আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারাটি জীবন ছিল কারামাতপূর্ণ। মায়ের গর্ভে থাকা অবস্থায় তার অনেক আশ্চর্য কারামাত প্রকাশিত হয়ে পড়ে। বর্ণিত আছে, একদিন তিনি মায়ের গর্ভে অবস্থানের সময় তার অলৌকিক ক্ষমতা বলে বিপদপন্ন মাতা সাহাবানের যে উপকার কারণে তা আউলিয়াদের কারামতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। একদিন ফকির বেশে ভণ্ড এক ব্যক্তি এসে সৈয়দ আবু সালেহ মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহের সামনে এসে দাঁড়ালো। সে ভিক্ষার জন্য অনুরোধ করতে লাগলো। ওই সময় হযরতে আবু সালেহ মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র অন্তঃসত্ত্বা স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কোনো লোক গৃহে ছিল না। তিনি একজন অপরিচিত পুরুষ ফকিরের কাছে যেয়ে ভিক্ষা প্রদান করা ঠিক হবে না মনে করে ভিক্ষা দিলেন না, কিন্তু ভিক্ষুক নাচর বান্দা সেই দরজার সামনে দাঁড়িয়ে বারবার ভিক্ষার আশায় কাকুতি মিনতি করতে লাগলো। তার এক কারণে মিনতিতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন নরম হয়ে গেল। অজ্ঞাত তিনি পর্দার আড়াল থেকে ভিক্ষা দিলেন। ভিক্ষুক বুঝল যে বাড়িতে একমাত্র রমণী ছাড়া আর কোনো লোক নেই। ভিক্ষুকের সম্ভব ছিল খারাপ, তার অভ্যাস ছিল লাম্পট যাপনা করা। কাছেই সুযোগ বুঝে কোমতলবে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ভিক্ষুকের এই মতলব দেখে উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। তিনি ভিক্ষুকের হাত হতে নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে দিয়ে ঘরের কোনায় যেয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, তুমি সবকিছু জানো। তোমার অধম দাসীকে এই চরম সংকট থেকে রক্ষা করা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। মুহূর্তের মধ্যে বিরাট এক বাঘ এসে বিকট গর্জন করে ভিক্ষুকের ঘরের উপর লাফিয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ভিক্ষুকের ঘাড় ভেঙে সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে বাঘটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রহস্য বুঝতে পারলেন না। মহান আল্লাহ তাআলার কুদরতে তিনি এক মহান বিপদ থেকে রক্ষা পেলেন, কিন্তু এই ঘটনার রহস্য তিনি উপলব্ধি করতে পারলেন না। এই রহস্য হলো বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মায়ের গর্ভে হতে মায়ের এই অবস্থা দেখতে পেলেন। আল্লাহ তাআলার ইশারায় তার পবিত্র আত্মা মায়ের গর্ভ হতে বের হয়ে বাঘের রূপ ধারণ করে ভিক্ষুককে হত্যা করে মায়ের ইজ্জত হেফাজত করলেন। ছোটবেলায় তার মাতা মাতৃক্যের কথা উত্থাপন করলে বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনা করলেন। পুত্রের কাছে এই ঘটনা শুনে তিনি বুঝতে পারলেন সে দিনের রূপ ধারণ করে তার সম্মান রক্ষা করেছিলেন। মহান আল্লাহ তাআলার রহমতের কোনো সীমা নেই। তিনি যাকে রক্ষা করেন তার ক্ষতি কেউ করতে পারে না। ওলি আল্লাহগণ আল্লাহর নির্দেশে পৃথিবীতে এই ধরনের আশ্চর্য ঘটনা ঘটিয়ে থাকতেন। এতে দুনিয়াবাসী প্রভৃতি কল্যাণ লাভ করে থাকে এবং মহান আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে অবহিত হতে পারে। আর অলিগণের এই ধরনের কাজকেই কারামত বলা হয়। জ্ঞানে সমৃদ্ধ একদিন ইসলামের খেদমতগার বড়পীর হয়েও আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের খোঁজ খবর তখনকার মুসলমান বিশ্বের কাছে প্রকাশ করেছিলেন। আমরা এখানে কয়েকজন ওলি আল্লাহর খোঁজ সংবাদ সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। আধ্যাত্মিক সাধনার উজ্জ্বল নক্ষত্র শ্রেষ্ঠ সাধক হযরত শায়েখ জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাপসকুল মুনি জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মোরা মোরা কাবা ও মোসাহাদা অবস্থায় হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, তার কদম আমার গর্দানের উপর। এই বলে তিনি মস্তক অবনত করে দীর্ঘক্ষণ যাবৎ আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর উপস্থিত লোকেরা তাকে চিৎকারের কারণ জিজ্ঞাসা করলে তিনি মৃদু হেসে বললেন, হিজরি পঞ্চম সালে সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নামে একজন বিখ্যাত তাপস আল্লাহর প্রিয় বান্দা দুনিয়াতে আগমন করবেন। তিনি হবেন পারস্যর অন্তর্গত জিলানির অধিবাসী। এই মঈনুদ্দিন উপাধিতে তিনি ভবিষ্যৎ হবেন। তিনি আল্লাহ তাআলার নির্দেশে বলবেন, বেহেশত সমস্ত আল্লাহ গণের গর্দানের আমার কদম। মোরা কাবা ও মুসাহাদা অবস্থায় আমি অনুভব করতে পারলাম যে আমার গর্দানের ওপর তার কদমে সংস্থাপিত হবে। এই জন্যই আমি প্রহনত সমস্ত উপরোক্ত কথার স্বীকৃতি দিচ্ছি। পৃথিবীতে বিখ্যাত তাপস হযরত ইমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফি ও সাধকগণের মধ্যে অলি ছিলেন। তার একটি পুরাতন ও জরাজীর্ণ জায়নামাজ ছিল। এই জায়নামাজটিকে তিনি অত্যন্ত যত্নের সাথে ব্যবহার করতেন। যতক্ষণ তার মৃত্যুর সময় খুব নিকটবর্তী হলো, তখন তিনি সেই জায়নামাজ খানা একজন বিখ্যাত অলিকে দান করে বললেন, হে প্রিয় ভাই, আমার একটি মাত্র অসীম আশা, তুমি আমার সেই আশাকে বাস্তবায়ন করবে বলে আমি মনে করি। আমার এই জায়নামাজখানা হিজরি পঞ্চম সালের শেষের দিকে যে বিখ্যাত অলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পারস্যর বুকে আবির্ভূত হবেন, তার কাছে পৌঁছে দেবে। অবশেষে এই জায়নামাজ বিভিন্ন জনের মাধ্যমে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে পৌঁছেছিল। হযরত শাইখ আবু আহমেদ আব্দুল্লাহ বিন আহমদ মুসা রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত আল্লাহর ওলি ও সাধক ছিলেন। তার অত্যধিক সাধনার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা শুভ জন্মের 4-5 বছর আগে একদা তিনি বলেছিলেন, তুমি খুব শীঘ্রই পৃথিবীতে একজন ওলি আবির্ভূত হবেন এবং তিনি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবেন। তিনি পৃথিবীতে রুহানি শক্তির কারণ প্রদান করবে। তার অসংখ্য কারামাত এই দুনিয়াতে ছড়িয়ে পড়বে। তার মুখের বাক্য হবে, এই যে সমস্ত অলি গণের গর্দানের উপর আমার কদম। সিরিয়ার শায়েখ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা একজন উন্নত মানের সাধক ছিলেন। তিনি দ্বীন ও শরীয়ত এবং রুহানি জগতের এক উজ্জ্বল মশাল রূপে ছিলেন। সহজ সরল পথের দিশারি হিসেবে তাকে আজও লোক শ্রদ্ধা ভরে স্মরণ করে। রুহানি জগতের সুদীর্ঘ 60 বৎসর বিচরণ করেছিলেন। একদিন সমবেত জনতা তার কাছে সেই শতাব্দীর কুতুবের কথা জিজ্ঞাসা করলেন। তিনি উত্তরে বললেন, হে সমবেত ভক্তগণ, অচিরেই বাগদাদে একজন যুবকের আগমন ঘটবে। তার রুহানি শক্তি হবে সুদূর বিস্তৃত। আল্লাহ প্রেম, দ্বীনের হেদায়েত ও মারাফতের নির্মল অলৌকিক জনমণ্ডলীকে তিনি উদ্ভাসিত করে তুলবেন। ততকালে দুনিয়ার সকল ওলি আল্লাহ তার অনুসরণ করবে এবং রুহানি আলোকে নিজেদের সমজ্জ্বল করবে। যদি আমি সেই সময় জীবিত থাকি, তবে আমিও তার শিষ্যত্ব গ্রহণ করব এবং তাকে অনুসরণ করব। তার কল্যাণের কাজ ও
কারামাত দেখে নিজেকে ধন্য মনে করব। তিনি এ কথাও বলবেন যে সকল ওলি আল্লাহর গর্দানের উপর আমার কদম স্থাপিত। সূরার এক কালায়েদুল জাইয় এর গ্রন্থে উল্লেখ আছে যে শাখায় উসমান সাইরাফি বর্ণনা করেছেন, আমি হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে শ্রবণ করেছি। তিনি বলেছেন, আমি দিবারাত্র অনুসরণ মরু প্রান্তরের বনে জঙ্গলে এবং বিরান ও ভাঙা বাড়ি ঘরে বাস করতাম। বাগদাদ নগরীর দিকে মোড়টায় আসতাম না। শয়তানের দল অস্ত্র ধারণ পণ্যকে ভয় করে আকৃতিত শ্রাদ্ধর অবস্থায় আগমন করত, আমার প্রতি আগুন নিক্ষেপ করত এবং আমার সাথে যুদ্ধ করত। কিন্তু আমি নিজের মধ্যে এমন সাহস, বীরত্ব ও দৃঢ় সংকল্পন প্রাপ্ত হতাম যে তা বর্ণনা করে বুঝানো সম্ভব নয়। এবং গায়েবী থেকে তখন এমন আওয়াজ শুনতাম, হে আব্দুল কাদের, উঠো, ময়দানে বের হয়ে এসো, এই শয়তান বাহিনীর সাথে যুদ্ধ করো, আমি তোমায় সাহায্য করব এবং তোমাকে তোমার স্থানে অটল ও দৃঢ় রাখব। এরপর আমি যখন তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য উঠতাম তখন তারা সকলে কুকুরের মতো অদৃশ্য হয়ে যেত, বাগদাদের দিকে আর কখনো আসত না। তাদের মাঝে মাত্র একটি শয়তান দাঁড়িয়ে থাকত এবং আমাকে বিভিন্ন প্রকারে ভয় প্রদর্শন প্রকল্প বলতো, এখান থেকে চলে যাও। আমি সাহস করে তার চেহারার উপর এক চপেটাঘাত করতাম, তখন সে পিছনের দিকে দৌড়ায় পলায়ন করত। একদিন একজন খুব কুৎসিত কাদাকার কিন্তু কিমাকার দুর্গন্ধ বলতে লাগলো, আমি ইবলিস, আপনি আমাকে আমার বলকে সম্পূর্ণরূপে অক্ষম করে দিয়েছেন, অতএব আমি আপনার খেদমতে থাকতে ইচ্ছা করি। আমি বললাম, যা, এখন হতে দূর হয়ে যা। তার তরফ থেকে কখনো নিশ্চিত নেই। আমি এই কথা বলতেই গায়েব থেকে একটি হাত তার মস্তকে এমন জোরে একটা থাপ্পড় মারল যে সে জমিনের মধ্যে পড়ে গেল। অতঃপর সে আবার আমার কাছে এসে আগুনের শিখা দিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে লাগলো। হঠাৎ সবুজ ওহরের উপর আরোহীর অবস্থায় এক ব্যক্তি এসে আমাকে এখনই তলোয়ার দিলেন। তা দেখে ইবলিস পিছনের দিকে দ্রুত বেগে দাঁড়ায় পলায়ন করল। পুনরায় তৃতীয়বার আমি তাকে দেখলাম। এবারে সে আমার কাছে হতে অনেক দূরে বসে কান্নাকাটি ও রোনাজারিতে মশগুল হয়ে মাথার উপর মাটি ছিটাতে ও মাখতে লাগলো এবং অক্ষরসূচক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, হে আব্দুল কাদের, এখন আমি তোমার তরফ থেকে পুরোপুরি নিরাশ এবং হতাশ হয়ে পড়েছি। আমি বললাম, হে অভিশপ্ত শয়তান, দূর হয়ে যা। আমি সব সময় তার তরফ থেকে ভীত এবং সজাগ রয়েছি। তার এই শব্দগুলি তার শয়তানি এবং ধোঁকাবাজি। এরূপ সে আমার চতুর্দিকে বহু জাল বিস্তার করে দিল। আমি বললাম, এগুলি কি? সে বলল, এই দুনিয়াবি ধোঁকা ও কুমন্ত্রণার এমন জাল যা দ্বারা আমি তোমার মতো সাধক লোকদিকে শিকার করে থাকি। তখন থেকে আমি পূর্ণ 1 বছর পর্যন্ত এই সমস্ত জাল এবং ফাঁদগুলি বিচ্ছিন্ন লোক আমার কাছে এসে নিবদ্ধ করলাম। এমনকি তাওয়াজ্জুহের ফলে শয়তানের সমস্ত জালেই করার প্রতি মনোযোগ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এরপর থেকে আমার উপর
আমার বাতেনের দরজা উন্মুক্ত করে দেওয়া হলো। তখন আমি দেখতে পেলাম আমার দিল নানা প্রকার জঞ্জাল ও আবিলতার দ্বারা জড়িত হয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এ সমস্ত আবিলতা কিসের? আমাকে বলা হলো, হে সমুদয়, তোমার ইরাদা ও স্বাধীন ইচ্ছা। অতঃপর আমি পূর্ণ 1 বছরকাল সেই আবিলতার পাপী ইরাদা ও ইচ্ছা সমূহের প্রতি তাওয়াজ্জুহ প্রদান করলাম। ফলে সেই আবিলতা সমূহ দূরীভূত হয়ে আমার কবুলতা থেকে মুক্ত ও পবিত্র হয়ে গেল। তারপর আমার উপর আমার নফসের স্বরূপ প্রকাশ করে দেওয়া হলো। দেখতে পেলাম বাসনা ও প্রবৃত্তি সমূহ সজীব রয়েছে, এর শয়তান অবাধ্য রয়ে গিয়েছে। এরপর আবার 1 বছর কাল এর প্রতি তাওয়াজ্জুহ প্রদান করে এবং ততোত্থাপ সাধনে মশগুল হলাম। আল্লাহ পাকের ফজলে নফসের সমুদ্র ব্যাধি সমূলে ধ্বংস হয়ে গেল। সমস্ত কামনা বাসনা ও প্রবৃত্তির মৃত্যু দমিত হয়ে গেল। এর শয়তান মুসলমান হয়ে গেল এবং এর সকল কার্যই শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে লাগলো। আমি তখন নিজের অস্তিত্ব হতে সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেলাম, কিন্তু এরপরেও নিজের উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারলাম না। তারপর আমি তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ পাকের উপর নির্ভর করার দ্বারে এসে পৌঁছালাম, যাহাতে এ দ্বারা লক্ষ্যস্থলে পৌঁছাতে পারি। গ্রন্থ খুলে যায় এবং উদ্দেশ্য সফল হয়, কিন্তু দেখলাম কি তাওয়াক্কুলের দরজায় খুব বড় ভিড় জমে আছে। আমি উক্ত ভিড় ভেদ করে ভিতরে প্রবেশ এরূপে আমি শখের দ্বারে উপনীত হলাম। এই দ্বারে ও আমি এক বিরাট ভিড়ের সম্মুখীন হলাম। আমি এই ভিড় ভেদ করে ভিতরে প্রবেশ করলাম। তারপর আমি মুশাহাদার দরজায় আসলাম। এখানে ভিড়ে ঠেলে ভিতরে প্রবেশ করলাম। তারপর আমি ফকির দ্বারে এসে দেখলাম এখানে কোনো ভিড় নেই, ময়দান সম্পূর্ণ খালি। আমি এ দ্বারা ভিতরে প্রবেশ করে দেখলাম যে সমস্ত বস্তুকে আমি ত্যাগ করে এসেছিলাম, উহার সমস্ত এখানে বিদ্যমান। এখানে আমি এক অতি বিরাট রুহানি ভাণ্ডারের ফয়েজ লাভ করলাম। আত্মিক মর্যাদা বা রুহানি ইজ্জত, প্রকৃত অভম শূন্যতা ও সত্যিকারের আজাদী প্রাপ্ত হলাম। এখানে এসে আমি নিজের জীবনকে বিলিয়ে দিলাম, নিজের সমস্ত অবস্থা ও গুণাবলী বর্জন করলাম। ফলে আমার অস্থিরের মধ্যে এক অন্য রকমের অবস্থা পয়দা হয়ে গেল। উপরের উল্লিখিত অবস্থানগুলি তরিকত পথির জন্য সামান্য একটু আভাস মাত্র। এতে মারফতের উচ্চ স্তরে আরোহীদের সোপানগুলি সম্পর্কে মোটামুটি ও সংক্ষিপ্ত ইঙ্গিত করা হয়েছে। এই সমস্ত স্তর ও সোপান সম্বন্ধে উল্লেখ করা তরিকত পন্থী ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব নয়, কারণ রুহানি জগতের ধারাবাহিক সাধনার সেনাপতিগুলি শুধুমাত্র তরিকদের সম্পূর্ণ জানায় কামলে পীরের কাছ থেকেই জানা যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।